নমস্কার বন্ধুরা। পনির তো তোমরা অনেকভাবে খেয়েছো। আমি বলি কি পনির একবার এইভাবে খেয়ে দেখো। এত মজা পাবে যে আমার মতন তোমরাও ঘরে যখন পনির আসবে এরকম এক টুকরো পনির তুলে রেখে দেবে এই খাবারটা তৈরি করার জন্য। খাবারটা এতটাই মজার তোমরা না খেলে এর স্বাদ বুঝতেই পারবে না। খুব চটজলদি তৈরি হয় আর খেতে ভীষণ ভালো লাগে। তো এটা তৈরি করতে আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। এক টুকরো আমি পনিরটাকে একটা গ্রেটারের মধ্যে দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। পরিমাপটা সম্পূর্ণ তোমাদের উপর, তোমরা কম বেশি করে নিতে পারো। তো 150 গ্রাম পনিরটাকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়ে এর সঙ্গে একটু নারকেল কোড়া দিলাম। আর 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যারা নারকেল খেতে একদম পছন্দ করো না বা ভালো লাগে না যাদের কাছে নারকেল, তারা কি করবে গুঁড়ো দুধের ভাগটা কিন্তু বেশি দেবে, সেক্ষেত্রেও খাবারটা ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই নারকেল কোড়া না দিলে গুঁড়ো দুধটা বেশি করে দেবে। স্বাদ মতন লবণ দিলাম, 3 চামচ গুঁড়ো চিনি দিলাম। গুঁড়ো চিনিটা দিলে কি হবে, তাড়াতাড়ি গলে যাবে, মানে খাবারটা তৈরি করতে সুবিধা হবে। তারপরে দিলাম আমি 150 গ্রাম পনিরের সঙ্গে হাফ বাটির থেকে একটু বেশি শুকনো চালের গুঁড়ো। তোমরা ভিজে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো, আবার সুজিও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে একটু লিকুইড দুধ কিংবা একটুখানি উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো। তো শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি, কোনো রকম জল, লিকুইড দুধ কোনো কিছুই না দিয়ে। যেহেতু পনির, নারকেল কোড়া, চিনির থেকে যেতটুকু জল বেরোবে ওই জলেই এই শুকনো চালের গুঁড়োটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো দেখো আমি শুকনো চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, এটা একটু নরম হওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। এটা দেখো এই অবস্থায় কিন্তু মুঠি হয়ে যাচ্ছে, কিন্তু শুকনো চালের গুঁড়ো যেহেতু একটু সফট না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা ঝরঝরা যেন এরকম হয় মাখাটা, এটা অবশ্যই খেয়াল করবে, তাহলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। এই অবস্থায় কিন্তু মুঠি হচ্ছে, কিন্তু তবুও আমি এটাকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো 15 মিনিট পর ফিরে এসে দেখো একদম চালের গুঁড়োটা কিন্তু একদম নরম সফট হয়ে গেছে। এটা অবশ্যই খেয়াল করবে, পনিরের খাবার যেহেতু, পনিরের ভাগটা কিন্তু বেশি রাখবে। গুঁড়ো দুধটা নারকেল কোড়া না দিলে গুঁড়ো দুধটা বেশি দেবে, তবে খাবারটা বেশি ভালো লাগবে। চালের গুঁড়ো, সুজি যেটাই দাও সেই পরিমাপটা অবশ্যই কম রাখবে, তবে খাবারটা অনেক বেশি মজার হবে। তো দেখো এইবার আমি আরও একটু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার মুঠি মুঠি করে এগুলোকে আমি তৈরি করে নেব, কারণ এই খাবারটা এরকম করে আমার কাছে বেশি ভালো লাগে আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়। যদিও শেপটা সম্পূর্ণ তোমাদের পছন্দের, তোমরা তোমাদের পছন্দের শেপে এই অবস্থায় এসে করে নিতে পারো। আমি এইভাবে করি, কারণ এইভাবে তৈরি করলে খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়, আবার দেখতেও ভালো লাগে, একটা মুঠি করে সবাইকে দিয়ে দেওয়াও যায়। তো দেখো আমি সুন্দর করে ছোট ছোট করে মুঠি করে এগুলোকে তৈরি করে নিচ্ছি। খুব চটজলদি খাবারটা তৈরি হয়, না খেলে এর স্বাদ সত্যি তোমরা বুঝতে পারবে না। পনির দিয়ে যে এত মজার একটা খাবার তৈরি হয়, তোমরা না খেলে কি করে বুঝবে বলো? তো দেখো আমি সুন্দর করে আমি মুঠি করে তৈরি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে নিলাম, অন্যদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে একটুখানি জল দিলাম, একটা স্ট্যান্ড দিলাম, আর প্লেটটাকে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। ব্যাস রেডি আমার দারুণ স্বাদের লোভনীয় খাবার। এই সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয় পনির, নারকেল কোড়া, গুঁড়ো দুধের। চাইলে তোমরা উপর থেকে একটু কিন্তু ঘিও ব্রাশ করে দিতে পারো, সেক্ষেত্রে খাবারটা আরও বেশি মজার হবে। তো আমি আজকে আর ঘি দিলাম না। দেখো আমি সুন্দর করে এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে অন্য একটা প্লেটে নিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের পনিরের ভাপা পিঠাও বলতে পারো এটা। কিন্তু খেতে এত মজার, তোমরা না খেলে এর স্বাদ বুঝতেই পারবে না। পনির দিয়েও যে এত মজার একটা পিঠা তৈরি করা যায়, তোমরা না খেলে কী করে বুঝবে বলো? তো আমি বলবো ঘরে পনির আসলে একবার এইভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখো এই শীতে, দেখবে খাবারটা কতটা মজার আর কতটা লোভনীয় আর কতটা স্বাদের, তখনই বুঝতে পারবে। তো দেখো এটা কিন্তু ভেতরটা দেখো একদম নরম সফট, যেটা মুখে দিলেই মনে হবে অমৃত, এত মজার খাবারটা। তো আমি বলবো একবার অবশ্যই এরকম খাবার তৈরি করে খেয়ে দেখো ঘরে যখন পনির আসবে। আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ভালোবাসা দিয়ে সব সময় আমার পাশে আছো, তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আনন্দে থাকবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।